করতেন। তিনি তার মূল্যবান বক্তব্য রাখলেন এবং গভর্নমেন্টের যে নির্দেশিকা সেটা তিনি আমাদের জানালেন। ঘটনা হচ্ছে যে আমরা যেহেতু দেশের নাগরিক, সেহেতু দেশের আইনকে আমাদের মেনে চলতে হবে এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে আমাদের সকলেরই একটা দায়িত্ব এবং কর্তব্য আছে বলে আমি মনে করি। তো ভারতবর্ষ বড়বাবুর কথা ধরে আমি বলি, ভারতবর্ষ বৌদ্ধবাদী দেশ। এখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, নানা খাদ্য অভ্যাসের লোক বসবাস করে। কিন্তু বৈচিত্র্যের মধ্যে একত্রতা হচ্ছে ভারতবর্ষের মূল শেকড়। নতুন সরকার এসেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে, সেই সরকারকে নিয়ম করেছেন। আমাদের উচিত হবে সেই নিয়মকে মান্যতা দিয়ে চলা। আমি আপনাদের বলি 65 ডেসিবেল যেটা মাইকের সাউন্ডের কথা বলছেন, এটা আইনটা আমি আগে থেকেই জানি। এটা আমি জানি যে এটা 60 ডেসিবেল ছিল, কিন্তু 65 ডেসিবেল যে এটা হয়েছে সেটা জানা ছিল না। আমি এতদিন জানতাম 60 ডেসিবেল, তার বেশি বাজার উচিত নয়। কলকাতা হাইকোর্টেরই একটা রায় ছিল মনে হয়। যাই হোক, দ্বিতীয় কথা হচ্ছে মন্দির এবং মসজিদে সিসিটিভি লাগানোটা অত্যন্ত প্রয়োজনীয় বলে আমরা মনে করি। আমরা যারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছি, তারা তার এলাকার যে মন্দির এবং মসজিদ আছে সেখানে সিসিটিভি লাগানোর জন্য নিশ্চয়ই সকলের সহযোগিতা, স্থানীয় মানুষের সহযোগিতা তারা পাবে। এবং মন্দির বা মসজিদ তো মানুষের সহযোগিতায়, সকলের সহযোগিতায় চলে। এখানে অসুবিধা কিছু নেই, সিসিটিভিটা আমাদের ইমিডিয়েট লাগিয়ে নেওয়া দরকার। দ্বিতীয় হচ্ছে যে পশু হত্যার ব্যাপারে যে নির্দেশিকা এসেছে, গভর্নমেন্টের নির্দেশিকার বাইরে কিছু করার অবকাশ নেই। কিন্তু আমার একটা অনুরোধ থাকবে, আইন আসে কিন্তু আইনকে মানিয়ে নেওয়ার জন্য মানুষকে সময় দিতে হবে, সময় দিতে হবে। মানে যেহেতু সমস্যাটা এখানে বাস্তববাদী বলে বলছি, আমার কথাটা কেউ অপরাধ বলে মনে করবেন না। বাস্তববাদী মানুষ সজীব বাবু আছেন এখানে, অন্য আমাকে চেনেন। আমি বাস্তব দৃষ্টিভঙ্গিতে বলছি, একটা আইন প্রণয়ন হলে আইনটা মানিয়ে নিতে হবে, মানুষের সময় লাগে। মানে আমি নিজে বলি, আমি খুব সিগারেট খেতাম একটা বয়সী লোক বলছে, এবং খুবই প্রথমে আসলে যে ট্রেনে বাসে খাওয়া যাবে না, এবার দূরপাল্লার ট্রেনে গেলে তো কষ্ট শুরু, মানে কষ্ট শুরু হয়ে যেত। এগুলো একটা বিষয় আছে, কিন্তু দেখা গেছে যে তার একটা প্রথম দিকে হয়তো কিছু কিছু ছাড় থাকলে পরে কঠোরতা তৈরি যেতে, পরে আরো কঠোরতা হয়ে থাকে। কিন্তু বাথরুমের মধ্যে সিগারেট খেলে ফাইন হয়ে যাচ্ছে। সুতরাং এই আইনটা নতুন আইন, এবং সামনে কি বলি আমি, কোরবানি ঈদ আছে। সেই কোরবানি ঈদে অনেকে পশু কিনে ফেলেছে। এখন যাই হোক, সেটা গভর্নমেন্ট আইনের মধ্যে আমরা একটু নয়, যদি গভর্নমেন্ট এই ব্যাপারে যে নির্দেশ দেবে সেইভাবে মান্যতা দিয়ে আমাদের চলা উচিত। তাহলে আমার একটা ব্যক্তিগত প্র্যাকটিক্যাল কথা, মানুষ তো মানিয়ে নেওয়ার একটু সময় দিলে মনে হয় ভালো হয়। এইটুকু এর বাইরে আর আমার কিছু বলার নেই। আমি সকলকে ধন্যবাদ জানাই, এবং আমি বলবো কোনো দেশে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ পৃথিবীর সব দেশেই আছে। সংখ্যালঘু আছে, সংখ্যাগুরু মানুষ আছে। দেখা গিয়েছে যে সবসময় সংখ্যালঘু মানুষের সেখানে একটু দায়িত্বটা বেশি নিতে হয়, কারণ সংখ্যাগুরু মানুষের সঙ্গে সম্পর্কটা মানিয়ে চলার মতো তাদেরকে সেই ধর্মটা তৈরি করতে হয়। আর সংখ্যাগুরু মানুষরা হচ্ছে তারা বড় দাদার মতো, সংখ্যালঘুরা একটু ছোট ভাইয়ের মতো। সুতরাং বড় দাদার মতো ভাবে তারা ছোট ভাইদেরকে স্নেহ দেবে বা তাদেরকে একটু ভালোবাসবে, সেটাও কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাপনায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। কোনো দেশের পক্ষে এটা অত্যন্ত শুভদায়ক। এর বাইরে আমি আর কিছু বলবো না। আমি আপনাদের সকলকে বলবো, এখানে যারা আছেন, আমি অনেককে চিনি, এখানে যারা আছেন
বিভিন্ন মসজিদের ইমাম সাহেব আছেন, মাওলানা সাহেব আছেন, আপনারা ব্যাপারটা বুঝলেন এবং সেইভাবে আপনারা যথাযথভাবে দায়িত্বটা পালন করার চেষ্টা করবেন। এবং আমার মনে হয় শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা অত্যন্ত আসল কর্তব্য আমাদের এই সমাজের জন্য এবং দেশের জন্য। সকলকে ধন্যবাদ, সকলকে আমি নমস্কার জানাই।